নবীজির স্ত্রী হইয়া কবরের কত ভয় তার মধ্যে ছিল। আজকে আপনার আমার মধ্যে কিন্তু এই ভয় এখন নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা, লাউ আল্লাহ লাউ দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, ও আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কম কম হাসতে আর বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করতে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আমি কবরের আযাব যা দেখি তোমরা যদি তা দেখতে, তাহলে তোমরা কেউ রাত্রেবেলা তোমার স্ত্রীর কাছে থাকতে পারবে না। সকলে আল্লাহু আকবার জঙ্গলে জঙ্গলে কান্না কাটিয়ে পড়িয়া বেড়াইতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা, তোমরা জানো না গো সাহাবারা, তোমরা জানো নাকি একটা ব্যক্তি কবরের মধ্যে কত মুসিবতের মধ্যে থাকে। আল্লাহু আল্লাহু আল্লাহ। একবার যেরকম এক ব্যক্তি সাগরের মাঝখানে পড়িয়া গেছে, একবার ডুবে আবার ওঠে, আবার ডুব দেয়, আবার ওঠে, হাতটাও সুপুরে দেখায়। আল্লাহ আকবার। সেই ব্যক্তির যে অবস্থা, ঠিক কবরের মধ্যে যে আযাবের মধ্যে আছে, তার কিন্তু একই অবস্থা। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমি যে কবরের আযাব দেখি তোমরা যদি তা দেখতে, তাহলে কম কম হাসতে আর বেশি বেশি পরিমাণ কাঁদতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু, ও আমার উম্মতেরা, কান্দো কান্দো কান্দো। আমার বান্দার তোমাকে দেখে নাই, আমার বান্দার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপরও তারা কত কষ্ট করতে আছে। ইচ্ছা করলে শীতের মধ্যে ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাইতে পারতো, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারতো। মুরব্বী হয়ে গেছে, তাও শীতের মধ্যে আসছে। কেন আসছে? অনেক দূর দূরান্ত থেকে মুসাফির আসবে, মুসাফিরের দোয়া কবুল হয়। হতে পারে মজলিসে বসলে আমার জীবনে গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হতে পারে এই মজলিসের মধ্যে এমন আলোচনা হবে, যার আলোচনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাকে পরিবর্তন করিয়া দিবে। আগে নামাজও পড়তো না, আগে রোজাও রাখতো না, আগে গান শুনতো, হারাম খাইতো, পরের মাল খাইয়া নিজের মাল বানানোর চেষ্টা করতো। কিন্তু এই মজলিসে আসার পরে হয়তো এমন অবস্থা হবে যে আর গুনার কাছেও যাবে না, ঠিক কিনা বলেন? এই আশায় না বসে আছেন? কি বলেন? তিন ব্যক্তির দোয়া লাহিজা। তিন ব্যক্তির দোয়ার মধ্যে কি নাই? কোনো পর্দা নাই, সাথে সাথে কবুল হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায় বলেন? কবুল হয়ে যায়। তার মধ্যে মুসাফিরের দোয়া। কার দোয়া বলেন? মুসাফিরের দোয়া। মুসাফির অবস্থায় যখন মুসাফির দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে সেটা কবুল করে। আর মাজলুমের বিরুদ্ধে, এই জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া। আর পিতা মাতা সন্তানের জন্য দোয়া। পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহর আরশে বসে যায়। বলে সুবহানাল্লাহ। সেই ভালো দোয়া করুক আর কি খারাপ দোয়া করুক। আপনারা জানেন এখানে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, ঠিক না? মাদ্রাসা যেহেতু কিছু আলোচনা মাদ্রাসার সঙ্গে করতেই হয়। আল্লাহ, মহিলা মাদ্রাসা কত দরকার, কি প্রয়োজন। এই যে মায়ের দোয়ার কথা বললাম না, পিতামাতার দোয়ার কথা বললাম না, পিতামাতা দোয়া করলে সাথে সাথে কি হয়ে যায়? আল্লাহর আরশে পৌঁছে যায়। আপনারা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার মা তাকে বলছিল, বাইজিদ আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দাও। বাইজিদ কি করছিল?
বুস্তামি রহমতুল্লাহ আলাই আসিয়া পানি নিয়ে আসা থেকে মা ঘুমায় পড়ছে। মা কি করেছে বলেন? ঘুমাইছে। তখন বাইরে বুস্তামি মায়ের ঘুমে ডিস্টার্ব না করে অনেক সময় ধরে কি করছিল? পানি নিয়ে দাঁড়াইছিল। মা ঘুম থেকে উঠে ছেলের এই করুণ অবস্থা দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে সেরা ওলি হিসেবে কবুল করে না, বলে না আমি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কবুল করে নিয়েছেন। ফ্যাক্টরি যদি ভালো হয়, কি ভালো হয়? দেখবেন যার মা ভালো হয় তার সন্তানও কি হয়? ভালো হয়। ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে মালও ভালো হবে। এই জন্য মহিলারা হইতেছে মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরির কারখানা। আর মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পর্দায় থাকতে। কি থাকতে বলেন? পর্দায় থাকার জন্য। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল ফাকুল, আপনি বলে দিন মুমিন নারীদেরকে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারা যেন তাদের চক্ষুকে কি করে? হেফাজত করে। এই যে প্রজেক্টর দিছে, আমি মানা করছি এসে দেওয়ার পরে। অনেকে হয়তো ভাববেন যে এতক্ষণ হুজুরের চেয়ার থেকে আলোচনা শুনছিলাম, হুজুরে এসে মানা করে দিল। আচ্ছা বলেন, এখানে যদি একটা মহিলা থাকে, আপনারা দেখে বয়ান শুনলে আপনাদের গুনাহ হবে? গুনাহ হবে না? এখানে একজন মহিলা যদি বয়ান করে, তার চেহারা দেখে যদি আপনারা বয়ান শুনেন, গুনাহ হবে না? হবে না? এটা তো আল্লাহর পাকের বিধান, পরিবর্তন করার ক্ষমতা কারও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলতেছেন, যেই সমস্ত পুরুষদের সাথে তোমাদের বিবাহ জায়েজ, তাদের চেহারা দেখা তোমাদের জন্য কি হারাম। যেই সমস্ত পুরুষদের জন্য যাদের বিবাহ করা জায়েজ, এই আমার জন্য তাদের দেখা কি বলেন? হারাম। তাহলে এখানে যারা আছেন সকলে আমার গায়ের মোহরম। এই জন্য আমি মানা করছি। এই জন্য কি করছি বলেন? মানা করছি। আল্লাহ পাক নিজে মানা করছে, সেই আলোকে আমি কি করছি? মানা করছি। যাক, সভাপতি সাহেব আসছেন, তা কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলছেন কি, তোমরা তোমাদের চক্ষুকে কি করো বলেন? হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো এবং তোমাদের চেহারার উপরে এবং শরীরের উপরে একটা কাপড় কি করো? ঢাকিয়ে দাও। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, খবরদার মহিলারা, তোমরা তোমাদের সৌন্দর্যকে কোনো পুরুষকে দেখাও না। কার কথা? ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, আল্লাহ তাআলার কথা। তোমরা তোমাদের সৌন্দর্য কি করো না? প্রকাশ করিও না। কিন্তু আজকে আমাদের সমাজে যে লেখাপড়াগুলো চলে, দেখা যায় অধিকাংশ ছেলে এবং মেয়ে একই সাথে লেখাপড়া করে। এর দ্বারা কি হয়? জিনা ব্যভিচার হয়, বিভিন্ন গুনার কাজ হয়। ঠিক কিনা বলেন? তা আমি যে কথাগুলো বললাম, আমাদের আমল করার তৌফিক দান করে না। আমি শুরুতেই সূরাতুল বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করছি, এই আলোচনা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এর অর্থ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি তোমাদের মধ্যে এমন একটা কিতাব পাঠাইছি, যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ, কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, আল্লাহু আকবার, এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। কিতাব কাকে পথ দেখাবে? মুত্তাকিদের পথ দেখাবে। দেখেন, এই আল্লাহু আকবার, আল্লাহ পাকের কালামকে এই ভুল ধরার জন্য কাফের মুশরিক বেঈমানেরা কম চেষ্টা করে নাই? কম চেষ্টা করছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই পাশের রাষ্ট্র ভারতের মধ্যে
একজন পাদ্রী ছিল, যার নাম ছিল শিব শক্তি মহারাজ। হাজার হাজার কোটি কোটি হিন্দুরা তাকে প্রণাম করত, সম্মান করত, হাদিয়া দিত। আল্লাহু আকবার। শিব শক্তি মহারাজ সে কোরআন রিসার্চ করতে করতে এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, আমি বাইবেল পড়ছি, আমি গীতা পড়েছি, আমি মহাভারত পড়েছি, আমি হিন্দু সাথে সব কিতাব পড়েছি, আমি কোরআনও পড়েছি, কিন্তু আমি সব কিতাব পড়িয়া দেখলাম সব কিছুর মধ্যে ভুল আছে। কিন্তু আল্লাহ পাকের কালাম যে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চ্যালেঞ্জ দিয়ে রাখছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এই আল্লাহ রাব্বুল আলামিন যে শুরুতের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে রাখছে, আমি এমন একটা কিতাব তোমাদের মধ্যে নাজিল করছি যে কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহও নাই। আমি গোটা কোরআন পড়িয়া দেখছি, এই কোরআনের মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। ও আমার স্ত্রী, এই কোরআনের মধ্যে যে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছে, যে জাহান্নামের আগুনের কথা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। আমি শিব শক্তি মহারাজের এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। ওই স্ত্রী আমি মনে মনে ভাবছি, আমি নিয়ত করিয়া ফেলাইছি, আমি জানি আগামীকাল থেকে আমাকে আর কেউ প্রমাণ করবে না, আমার কাছে কেউ হাদিয়া তওবা দিবে না, আমাকে আর কেউ সম্মান করবে না। কোটি কোটি হিন্দুরা সবাই আমাকে মারার জন্য ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমি খুব চিন্তা গবেষণা করিয়া দেখলাম, এই দুনিয়ার শাস্তি আমার কিছু না। কোরআনের মধ্যে যে জাহান্নামের বয়ান করছে আমি সহ্য করতে পারবো না। ও আমার স্ত্রী, আমি চিন্তা করিয়া ফেলাইছি, নিয়াত করে ফেলাইছি, আমি মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। ওনার স্ত্রীও নিয়ত করছেন, স্বামী যখন মুসলমান হয়ে যাবে আমিও মুসলমান হইয়া যাব। রাত্রিবেলা ঘুমাইয়া আছেন, এমন অবস্থায় স্বপ্ন দেখেছে জনাবে রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন জেগে আসিয়া বলতেছে, ও শিব শক্তি মহারাজ, তুমি কি চিন্তা করতে আসো? বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। ওনার স্ত্রীও রাত্রেবেলা স্বপ্ন দেখেন কে যেন আসি আমাকে কালেমা করিয়া মুসলমান বানাই গেছে, বলে সুবহানাল্লাহ। সকালবেলা স্বামী স্ত্রীর সাথে কি বলবে, স্ত্রীও যেন স্বামীর সাথে কি বলবে এরকম চিন্তা করতে আছে। শিবশক্তি মহারাজ বলতে আছে, ও আমার স্ত্রী, রাত্রে যেন কে এসে আমাকে মুসলমান বানাইয়া দিয়ে গেছে। স্ত্রী বলছে, আমাকেও যেন কে এসে মুসলমান বানাইয়া দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। এই কোরআন যারা গবেষণা করছে, দেখা যায় অধিকাংশ মানুষ খুব গবেষণা করিয়া দেখছে, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের মধ্যে যে কথাগুলো বলছেন এর মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্য ঘরে কিন্তু দুনিয়া ঘরে না। সূর্য এবং চন্দ্র, ওয়াশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র তার নিজের কক্ষপথে কি করে? ঘোরে। কিন্তু বৈজ্ঞানিকরা কি বলছিল? যে না, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আগেকার বৈজ্ঞানিকরা এই কথা বলছে। তাহলে কোরআনের সাথে সংঘর্ষ হয়েছে না? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য এবং চন্দ্র এটা কি করে? তার নিজের কক্ষপথে কি করে? সূর্য ঘোরে। কিন্তু বৈজ্ঞানিকরা প্রথম যারা ছিল তারা আবিষ্কার করেছিল না, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। কিন্তু পরের বৈজ্ঞানিকরা এইটাকে আবার মিথ্যা বলছে। না, আল্লাহ পাকের কালামের মধ্যে যে কথা আছে, আল্লাহ পাক যে কালামের মধ্যে যে কথা বলছেন, ঠিক যে চন্দ্র সূর্য ঘরে কিন্তু কি হয় না, পৃথিবী ঘরে না, বলে সুবহানাল্লাহ। এইরকম অনেক মানুষ এই কোরআন রিসার্চ করিয়া করিয়া মুসলমান হয়ে গেছে। কে গেছে বলেন?
মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। হে কাফের মুশরিক বেঈমানেরা, হে নাসারারা, হে ইহুদি এবং খ্রিস্টানরা, তোরা পারলে আমার কালামের মধ্যে একটা ভুল বাইর করিয়া দেখা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহু আকবার কোরআন নাজিল করছেন, কাফেররা বলছে এটা মুহাম্মাদের কথা। কার কথা? মুহাম্মাদের কথা নিজে লিখছে, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখতে জানতেন না। কাফেররা কি বলছেন? মিথ্যা বলছেন। কাফেররা বলছেন এটা কবিতা হবে। কি হবে বলেন? সেই সময় ছিল আমি আলোচনা করি, কারণ আমরা কাটা কাটা কথা বলতে। আলহামদুলিল্লাহ, তা কি বলছিলাম? যে কাফেররা বলছিল এটা মুহাম্মাদের কথা, এটা কবিতা। তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, হে আরবের কাফেরেরা, তোমরা পারলে সূরা কাউসারের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আতাইনা কাল কাউসার, তোমরা পারলে এর পরের যে কবিতা হবে, লাইনটা হবে, পারলে বানায় দেখাও। পারলে কি করো? বানায় দেখাও। আরবের সেই সময়কার বড় বড় কবিরা সবাই আরবি ভাষায় পণ্ডিত, সবাই গবেষণা শুরু করিয়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? চ্যালেঞ্জ দিয়েছে। সবাই চ্যালেঞ্জ গ্রহণ করছে, কিন্তু কেউ মিলাইতে পারে না। কেউ মিলাইতে পারে না। একজন মিলাইছে। সে কি মিলাইছে? এসে বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারা বলছেন কি, লাস্টে তারা এতটুকু মিলাইছে, লাইসাকা কালামুল বাশার, এটা কোন মানুষের কথাই হইতে পারে না। বলে সুবহানাল্লাহ, কোন মানুষের কথাই হইতে পারে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। এ আমার আল্লাহু আকবার এলাকার যুবক ভাইরা ও পর্দাল আমার মা ও বোনেরা, আমি এই কথাগুলো কেন বুঝাইলাম, এতগুলো কথা কেন বললাম, আমি জানি না আপনাদের সাথে আমার দেখার হবে কিনা। এ হইতে পারে আপনাদের সাথে আমার শেষ কথা, কিন্তু খোদার কসম কইয়া কথাগুলো বলিয়া থুইয়া গেলাম, কথাগুলো বলিয়া থুইয়া গেলাম। আমার মাওলা কালামের মধ্যে যে জাহান্নামের বয়ান করিয়া রাখছে, এক সেকেন্ড জাহান্নামের আযাব কিন্তু সহ্য করার ক্ষমতা কারো নাই। এক আল্লাহু আকবার। নামাজি যদি নামাজ কাজা করিয়া ফেলায়, তার কি শাস্তি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে জানাইয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলে, মা সালাকাকুম ফি সাকার। হে আল্লাহু আকবার, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা ডাক দিয়ে বলবে, নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। দুনিয়াতে আমরা ফজরের সময় আজান হইলে লেপের মধ্যে ঘুমাইয়া থাকতাম, নামাজ পড়তাম না। নামাজ না পড়িয়া মাঠে কাজ করতাম, কিন্তু নামাজ পড়তাম না। দোকানে বসিয়া চা খাইতাম, কিন্তু নামাজ পড়তাম না। আমরা সেই কপাল পড়ার দল, আমরা নামাজ পড়তাম না। এবং সমাজের ওয়ানুতুইমুল মিসকিন, এবং সমাজের মধ্যে যারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা খানা দিতাম না, খানা খাওয়াইতাম না। যেই সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দিয়ে বলবেন, হে নাফরমান বদমাশ মেয়ে, আল্লাহু আকবার, হে কিয়ামতের ময়দানে যত মানুষ আছো তোমরা সকলেই রুকু করো। সকলে কি করো? রুকু করো। সবাই রুকু করতে যাবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়তো না তাদের মাজা সোজা হইয়া থাকবে, কিয়ামতের মাঝে লাঞ্ছিত হইয়া যাবে। যারা দুনিয়াতে কষ্ট করিয়া নামাজ পড়ছে তারা নামাজে আল্লাহু আকবার সবাই রুকুতে চলিয়া যাবে। কোটি কোটি মানুষের মধ্যে কত মানুষ
যারা নামাজ পড়ে নাই তারা সোজা হইয়া দাঁড়াইয়া থাকবে, তারা কিন্তু তাদের মাজা আল্লাহ সোজা করিয়া দিবে, তারা কিন্তু ব্যাকা করতে পারবে না, রুকু করতে পারবে না। এ আমার পর্দার মা বোনেরা, সামনে যুবকেরা, আল্লাহু আকবার। আল্লাহ আমার মাওলা কালামের মধ্যে যে ঘটনা গুলো শোনাইছে, আল্লাহু আকবার, কোনো মিথ্যা নাই, কোনো মিথ্যা নাই। এইরকম অপমান কিন্তু কিয়ামতের ময়দানে হওয়া লাগবে যদি বেনামাজি হইয়া যাওয়া যায়। আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে যদি বেনামাজি হইয়া যায়, আল্লাহু আল্লাহ শুনাইয়া তুইয়া গেলাম, এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 1 নয় 2 নয় 80 হুকবার জাহান্নাম, 1 হুকবার আল্লাহ আকবার 80 হুকবার সমান 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আল্লাহু আকবার, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে 2,88,00,000 বছর। এর মধ্যে কিন্তু আর বাইর হওয়া যাবে না। আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলবে, স্বামীর কথা মতো চলবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাস্তায় আল্লাহু আকবার চুলকে ঢাকিয়া চলবে না, নিজের সৌন্দর্যকে বেপরদা আল্লাহু আকবার মানুষদেরকে দেখাইবে, দেখাইয়া দেখাইয়া নিজের গুনার দ্বারা নিজের জীবনকে শেষ করিয়া ফেলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহু আকবার, যে সমস্ত মহিলারা চুল মানুষকে দেখাইয়া দেখাইয়া চলতো, এদের চুলকে আল্লাহ জাহান্নামের সাথে ঝুলাইয়া রাখবে, চুলটা জাহান্নামের সাথে বাঁধাইয়া রাখবে, নিচে আল্লাহ আগুন ধরাইয়া দেবে। কি যে কষ্ট! চুল একটু টান দিলে সহ্য করা যায় না, আর উপরে জাহান্নামের সাথে ঝুলাইয়া রাখবে, আর নিচের দিক থেকে আগুন ধরাইয়া দেবে। সেই সমস্ত মেয়ে লোকরা আল্লাহু আকবার ঠোঁটে লিপস্টিক দিয়া ঠোঁট পুরুষদেরকে দেখাইয়া বেড়াইবে, ওই ঠোঁটে মাওলা আল্লাহু আকবার ঝগড়া করবে, ঝগড়া করিয়া স্বামীকে কষ্ট দিবে, শাশুড়িকে কষ্ট দিবে, মাকে কষ্ট দিয়ে আব্বাকে কষ্ট দিবে, প্রতিবেশীকে কষ্ট দিবে। ওই ঠোঁটের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুনের বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখবে। কেমন সহ্য করবি আমার বাবারা, মা বোনেরা, কেমন সহ্য করবেন? একটু চিন্তা করিয়া কিন্তু তারপরে মাওলার কবরে যাবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের জবাব আমি দেব না, আমার কবরের জবাব আপনি দেবেন না। বুঝিয়া শুনিয়া কিন্তু কবরে যায়। যেই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মহিলা তার সৌন্দর্য পুরুষকে দেখাবে, যেই শরীরটা পুরুষদের দেখানো হারাম, সেই জায়গায় জাহান্নামে না জ্বলা পর্যন্ত ওই মহিলা জান্নাতে যাবে না। কত কষ্ট, কত কষ্ট! এই জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে। আল্লাহু আকবার! কেমন জাহান্নাম আমার মাওলা বানায়া রাখছে নাফরমানদের জন্য। এই এলাকার যুবকেরা একটু শোনায় তুইয়া যায়, শোনে আল্লাহু আল্লাহ। আজকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো ফজরের সময় ঘুম থেকে ওঠেন না, ইল্লেপ এবং দশকের মধ্যে কি আরাম পাইছে, কেন মাওলার হুকুম মানলেন না? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কি শাস্তির ব্যবস্থা করিয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবান খুলেন সবাই, আল্লাহকে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার এলাকার যুবকেরা, যে কথা বলতেছিলাম, আমার মাওলা এই যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম না মানিয়া দশকের মধ্যে ঘুমাইয়া থাকে, আমার মাওলা কিন্তু এদের জন্য জাহান্নামের মধ্যে লেবার দশকের ব্যবস্থা করিয়া রাখছেন। আলাইহিম ফাওকা রুসিহিমুল হামিম। আল্লাহু আকবার। এই যে শীতের মধ্যে যাদের আল্লাহু আকবার গোসল ফরজ হইয়া যায়, কিন্তু গোসল ফরজ হওয়ার পরে গোসল করে না, আল্লাহু আকবার গোসল না পাক অবস্থায় ঘুমাইয়া থাকে, নামাজ পড়ে না, নামাজ কাজা করিয়া ফেলায়, গোসল করার ভয়ে, ঠান্ডায় গোসল করার ভয়ে যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের মধ্যে গরম পানি দিয়ে গোসল করাইবেন। এদের মাথার উপরে যখন জাহান্নামের গরম পানি আল্লাহ ঢালিয়ে দিবেন, মাথার গরম পানি যখন মাথার মধ্যে ঢালিয়ে দিবে, মাথার ছিদ্রটা আল্লাহু আকবার ফাটিয়া, আল্লাহু আকবার, পেটের মধ্যে যাইয়া পায়খানার নাড়ি বুড়ি সব, আল্লাহু আকবার, নাড়ি বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বাইর হইয়া যাবে। গা দিয়ে আল্লাহু আকবার, শরীর দিয়ে যে পানি, গরম পানি বাইর হবে, বাইরে পড়বে, ওই পানির সাথে আল্লাহু আকবার শরীরের চামড়াগুলো খুলিয়া খুলিয়া, চামড়াগুলো খুলিয়া খুলিয়া জমিনের মধ্যে পড়িয়া যাবে। সহ্য করতে পারবি না। আল্লাহ, হে আমার যুবকরা, হে আমার পর্দার মা বোনেরা, আল্লাহু আল্লাহ। আর যারা নামাজ না পড়িয়া, যারা আল্লাহু এবং দর্শকের মধ্যে শুইয়া থাকবে, আল্লাহু আকবার, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে লেপ এবং দর্শকের ব্যবস্থা করিয়া রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এদের জাহান্নামের মধ্যে এমন লেপ দর্শকের ব্যবস্থা করিয়া রাখবেন, আরামের না, কম্বলের না, তুলার না, জাহান্নামের আগুনের কাঠ কয়লা দিয়া এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নামের মধ্যে লেবার দশকের ব্যবস্থা করিয়া রাখবে। আল্লাহু আকবার। জাহান্নামের এই কাঠ কয়লার উপরে শুয়াইয়া, জাহান্নামের লেপ কাঠ কয়লাতে বানাইয়া, এরপরে আব্দুর রহিম রহিমা খাতুনকে শুয়াইয়া, যারা নামাজ পড়ে না এদেরকে শুয়াইয়া, যারা আমার মাওলার হুকুম মানে না এদেরকে শুয়াইয়া, চারিপাশে জাহান্নামের পেরেক লাগাইয়া দিবে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে কত আরামে ঘুমাইতে দিছিলাম। আল্লাহ, আমার একটা গরু শীতের মধ্যে, কনকনের মধ্যে কত কষ্ট করে, আল্লাহু আকবার, শীতের মধ্যে কত থরথর থরথর করে কাঁপতে থাকে। আমার বান্দাকে আমি ওদের গরুর মতো রাখি নাই, কত আরামের মধ্যে রাখছি, তারপরও এরা ফজরের সময় নামাজ পড়ি না। আমি সারা রাত্রে বলছি তোদের কোনো নামাজ পড়া লাগবে না, তোরা সময় ঘুমা। এরা আমার কথা শুনে নাই। ও মেরা, তারা যাও তো এদের লেবার দোষের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। এরা বুঝুক আমি মাওলা কেমন, আমি মাওলা কেমন। এ আমার যুবকেরা কেমন সহ্য করবে? আজকে তওবা করিয়া যান, আজকে তওবা করিয়া যান, আর নামাজ কাজা করবো না, আর আল্লাহু আকবার স্ত্রীকে বেপরদায় চালাইব না, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাকে নাফরমানি করবো না। আমার মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যাব। আল্লাহু আল্লাহ। দুনিয়াতে কিন্তু সব হচ্ছে পাগলের দল। কেউ আছে টাকা পয়সার পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ ধন দৌলত কামাই করার জন্য পাগল। আর এক দল পাগল দুনিয়াতে আছে, তারা আছে আমার মাওলার পাগল। আল্লাহু আকবার। যারা আমার মাওলার পাগল, তাদের শুধু চিন্তা, ও কোথায় গেলে আমার মাওলাকে খুশি করতে পারবো, কোথায় গেলে আমার মাওলারে খুশি করতে পারবো, কোথায় গেলে আমার মাওলারে খুশি করতে পারবো। যেই রকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আল্লাহু আকবার সব সময় প্রস্তুত থাকতেন কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আবু বকর, হিজরত করা লাগতে পারে। কি করা লাগতে পারে? হিজরত করা লাগতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া
যে আল্লাহর নবী বলছেন কখন ইজ্জত করা লাগবে জানা নাই। নবী আলাইহিস সালাম 13টি বছর এই নামাজ কায়েম করার জন্য, এই 2 রাকাত নামাজের জন্য তায়েফবাসীর কাছে কত মার খাইছে, উহুদের ময়দানে কত দান বড় শহীদ করছে। উহুদের ময়দান নবীজির মাথার হেলমেট, নবীজির মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকিয়ে গেছে। আল্লাহ, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহু আকবার কত সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তারপরও কেন যুবকরা কেন সেই নামাজ পড়ো না? একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার যখন মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে আর থাকবেন না, বিদায় হইয়া যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে যে নামাজ আদায় করতে পারেন না। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে, সাহাবারা কান্না শুরু করিয়ে দিয়েছে। আর বুঝি নবীজির পিছনে আর নামাজ পড়া হবে না, মনে হয় নবীজির পিছনে আর নামাজ পড়তে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাহাবারা নামাজ পড়তে যারা কাঁদতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা কেন, আয়েশা আমাকে একটু উঠাও। উঠে নবী আলাইহিস সালাম তো বসিয়াই দেখেন যে সাহাবাই কিরাম নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজ পড়তে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাঁদতে না বলেন, ও আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার গায়ে কত রক্ত ঝরছে। ও আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কাফেররা কত আমাকে কষ্ট দিয়েছে। ও আয়েশা, 13টা বছর মক্কায় আমাকে কত কষ্ট দিয়েছে। এই 2 রাকাত নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে বলছেন, আমার উম্মতরা নামাজ 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 নামাজ, ও খবর আমার উম্মতরা খবরদার নামাজ ছাড়িও না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য আছে নামাজে। কিসের পার্থক্য? মুসলমান আজান হইলে নামাজ পড়তে যায়, হিন্দু যায় না, যায় নাকি? মুসলমান আজান হইলে নামাজ পড়তে যায়। মুসলমান মা বোনেরা আজান হইলে উযু করিয়া আল্লাহু আকবার কাঁপতে কাঁপতে নামাজ পড়তে যায়। ঠিক না বলেন? কোনো হিন্দু মহিলা কিন্তু যায় না, ঠিক না বলেন? আল্লাহু আকবার। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন কাফের আর একজন আল্লাহু আকবার মুমিনের মধ্যে পার্থক্য হইতেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান নামাজ পড়ে আর কাফের কি করে না? নামাজ পড়ে না। এই জন্য আমার যুবকেরা, হে আমার পর্দার মা ও বোনেরা, হাতেও পায়ে ধরিয়া দিয়ে বলিয়া দিয়ে গেলাম, খবরদার নামাজ ছাড়িয়েন না। আল্লাহু আকবার নামাজ ছাড়িয়া দিয়ে কিন্তু দিন থেকে পারে হইয়া যাবেন। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি নামাজ ঠিক মতো পড়তেই পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করে। বলেন সুবহানাল্লাহ। 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে তার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তার রিজিকের অভাব হবে না। মৃত্যুর সময় মুহূর্তটা আরামের সাথে হইয়া যাবে। মায়ের দুধ খাইতে খাইতে বাচ্চা যেরকম ঘুমায়া পড়ে, যেই ব্যক্তি জামাতের সাথে ঠিক মতো তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহু আকবার, তার মৃত্যুর সময় জানটা ওইভাবে আল্লাহু আকবার আস্তে করে খুব আল্লাহু আকবার দুনিয়া থেকে চলিয়া যাবে। কত মানুষ মরার সময় পায়খানা হইয়া যায়, কত মানুষ মারার সময় প্রস্রাব হইয়া যায়। কারণটা কি? নাফরমানি করিয়া ফেলাইছে। 2 ধরনের অবস্থা দুনিয়াতে। আসামির জন্য পুলিশ একরকম ব্যবহার করে, ঠিক না বলে? আর মেহমানের জন্য পুলিশ আর এক রকম ব্যবহার করে, ঠিক না বলেন? আসামিকে পিটাইতে পিটাইতে নিয়ে যায়, আর মেহমানকে ইস্তাকবাল দিয়া আগে আর পিছনে করিয়া নিয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে তার মৃত্যুটা সহজে হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কবরে গেলে
মুনকার নাকিরে সওয়াল জবাব সহজ হইয়া যাবে। আল্লাহ আকবার। কিয়ামতের ময়দানে আমল নামা তার ডান হাতে পড়িয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। পুলসিরাতের রাস্তা 20 দিন মতো পার হইয়া জান্নাতে চলে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার আমরা চাই চাই এলাকা যুবর ভাই কি চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার। আর যারা 5টা তো পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে, হাদিসের বর্ণনা বলতে আসি, এত পিপাসা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যদি 7টা সমুদ্রের পানিও তার মুখের মধ্যে দেওয়া হইতো তবুও তার পিপাসা নিবারণ হবে না। এত পিপাসা লাগবে। মউতের সময় বেনামাজি মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবে না। আল্লাহ আমার কবরে যাওয়ার সাথে সাথে তাদের গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জামা পরাইয়া দিবে। কবরের মধ্যে তাদের জাহান্নামের আগুন আল্লাহ ঢুকাইয়া দিবে। অন্ধবদির ফেরেশতা গুর্জ দিয়ে পিটাইতে থাকবে। 1 নয় 2 নয়। আল্লাহ আমার হাদিসের মধ্যে আসছে, বেনামাজির জন্য কবরের মধ্যে এমন একটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করবে, যেই ফজরের নামাজ কাজা করার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত একটা সাপ তাকে কামড়াইতেই থাকবে আর নখ দিয়ে হাসলাইতেই থাকবে আর ডাক দিয়ে বলবে, হে বেনামাজি, তুই কেন ফজরের নামাজ পড়ো নাই? আমার মাওলা বসে তোকে কষ্ট দেওয়ার জন্য, জোহরের নামাজ কাজা করার জন্য, জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ কাজা করার জন্য, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার জন্য, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ কাজা করতে ঈশা থেকে ফজর পর্যন্ত। এই বলে এইভাবে আল্লাহু আকবার সব কামনাইতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। আল্লাহ সহ্য করা কিন্তু যাবে না। এরপরে কিয়ামতের ময়দানে তার কি অবস্থা হবে? এই বাম হাতে আমল নামা আসবে কিভাবে? এই হাতটা ভাঙিয়া পিছন দিক থেকে ফুড়িয়া আল্লাহ আকবার এই পাশে বাইর করিয়া দেব। অপমানিত অবস্থায় হাতটা ভাঙিয়া দিবে, বাম হাতে আমল নামা দিবে। আল্লাহ কত কষ্ট হবে। বাম হাতে আমল মানে জাহান্নামের সার্টিফিকেটটা দিয়ে দিবে। কিয়ামতের মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে দেখতে পাবে আব্দুর রহমান আজকে জাহান্নামের আসামি হয়ে গেছে, এ নামাজ পড়ে নাই। এর কারণে পুলসিরাতের রাস্তা তার এমন কঠিন হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, নিচেই জাহান্নামের আগুন। আজকে যদি আল্লাহু আকবার বড় একটা সমুদ্রের সামনে দিয়া আপনাকে একটা আল্লাহু আকবার বাঁশের পার দিয়ে যদি বলা হয় যাওয়া হয়, কেউ ভয়তে যাইতে চাইবেন না। কারণ এই সমুদ্রের মধ্যে যদি যায়, আমি যদি এই বাঁশের উপর দিয়ে যাইতে চাই, আমি পড়িয়া ওই সমুদ্রের মধ্যে পড়িয়া আমি হাবুডুবু খাইয়ে মারা যাব। আর যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরে একটা রাস্তা রাখছেন, তার নাম হচ্ছে পুলসিরাত। কিন্তু বেনামাজি যখন ওই জান্নাতের আল্লাহু আকবার যাওয়ার জন্য যখন ও পুলসিরাতের পারে উঠবে, পুলসিরাতের পার আল্লাহু আকবার এত চিকন হবে, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। এইরকম আল্লাহু আকবার এরপর উঠিয়া কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে গুম গুম করে পড়িয়া যাব। আর উঠতে পারবে না। এ আমার এলাকার যুবকেরা, আমার পর্দারের মা বোনেরা, এরপরেও কি নামাজ কাজা করবে? এরপরেও কি নামাজ কাজা করবে? একটু মনে বোঝান, আর নামাজ কাজা করবো না। একটা আমল ধরিয়া রাখে, আর নামাজ কাজা করবো না, আর মাওলার নাফরমানি করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে আসিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও আবু বকর হিজরত করা লাগতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আগে বলছেন হিজরত করা লাগতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে রাত্রেবেলা ঘুমাইতেন না। রাত্রেবেলা কি করতেন না? ঘুমাইতেন না। সারা রাত্র আল্লাহু আকবার
ওনার বাড়ি যে আল্লাহ দরজা ছিল, দরজায় পিঠটা লাগাইয়া শুইয়া থাকতেন। যখন হিজরতের সময় হইয়া গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিল, ও আবু বকর। আর সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার গেটটা খুলিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি লাব্বাইক, আমি হাজির। গভীর রাতে ডাক দিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলছেন যে আবু বকর হিজরত করা রাখতে পারে, সেই দিন থেকে আমি নিয়ত করছি আল্লাহ আকবার, আমার নবী আমাকে এসে ডাকবে আর আমি আবু বকর ঘুমায়া থাকবো, কখনো হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, আমার মেয়ে আসমা প্রত্যেক দিন আপনার জন্য রুটি বানায়া রাখে, যে রাতে নবীজি আসবে আল্লাহু আকবার আর দাঁড়ায়া থাকবে, আল্লাহু আকবার হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার উটটা সারা রাত্র আপনার জন্য পাহারায় থাকে, কখন নবীজি আসবে তাকে নিয়ে হিজরত করতে রওনা দিব। দেখে সাহাবায়ে কিরাম নবীজিকে মহব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে কেমন ভয় করতেন। ও আমার পর্দারের মা ও বোনেরা, আল্লাহু আকবার, আপনারাও কবরে যাবেন, আমিও কবরে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আল্লাহু আকবার ওনার ইন্তেকালের আগে ঘরের মধ্যে কান্নাকাটি শুরু করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাকিয়ে বলিয়া, আব্বাজান, মা তো ঘরের মধ্যে কান্নাকাটি করতে আসেন, খুবই কান্নাকাটি করতে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি কেন কাঁদতে আসো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, আমি খুব চিন্তা করিয়া দেখছি, আল্লাহ, আমি কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? আমার কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? কবরে যেয়ে তো কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয়ের কবরে যেয়ে চলবে না। ওই কবরে যে ভয়ান আপনি করছেন, ওই আযাব আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করতে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, খাদিজা, কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না থামাইতে পারি, কিন্তু যদি আপনি ওয়াদা করেন যে আল্লাহু আকবার, আপনার কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় বানাইবেন, আমাকে কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে শুইবেন, আল্লাহু আকবার, মুনকার নাকিরের সওয়ালের জবাব না দেয়া পর্যন্ত আপনি কবরের পাশ থেকে আসবেন না। আল্লাহু আকবার, আপনি যদি ওয়াদা দিতে পারেন তাহলে আমি আর কাঁদবো না। এই কথা শুনিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ খাদিজা, আমি ওয়াদা করলাম, আমি তোমার ওয়াদা পালন করব। আল্লাহু আকবার। দেখেন, নবীজির স্ত্রী হইয়া কবরের কত ভয় তার মধ্যে ছিল, আজকে আপনার আমার মধ্যে কিন্তু এই ভয় এখন নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা, লাউ আল্লাহ লাউ দাহিকুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, ও আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কম কম হাসতে আর বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করতে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আমি কবরের আযাব যা দেখি, তোমরা যদি তা দেখতে, তাহলে তোমরা কেউ রাত্রেবেলা তোমার স্ত্রীর কাছে থাকতে পারবে না। সকলে আল্লাহু আকবার জঙ্গলে জঙ্গলে কান্না কাটিয়ে পড়িয়া বেড়াইতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা, তোমরা জানো না গো সাহাবারা, তোমরা জানো নাকি একটা ব্যক্তি কবরের মধ্যে কত মুসিবতের মধ্যে থাকে? আল্লাহু আল্লাহু আল্লাহ। একবার যেরকম এক ব্যক্তি সাগরের মাঝখানে পড়িয়া গেছে, একবার ডুবে আবার ওঠে, আবার ডুব দেয়, আবার ওঠে, হাতটাও উপরে দেখায়। আল্লাহ আকবার। সেই ব্যক্তির যে অবস্থা, ঠিক কবরের মধ্যে যে আযাবের মধ্যে আছে, তার কিন্তু একই অবস্থা। এই জন্য আল্লাহু
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উম্মতেরা তোমরা যদি আমি যে কবরের আযাব দেখি তোমরা যদি তা দেখতে তাহলে কম কম হাসতে আর বেশি বেশি পরিমাণ কাঁদতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু, ও আমার উম্মতেরা কান্দো কান্দো কান্দো, কান্না যদি না আসে একটু কান্নার ভান করো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইলা নার, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, আমার মাওলা আযাব গজবের ভয়ে কাঁদবে, সেই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুধের উপরে আল্লাহু আকবার, দুধের মধ্যে আল্লাহ আমার গাভীর উলান থেকে যেই রকম দুধ বাইর হইলে আর ঢুকানো যায় না, সেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, সেই চোখের মধ্যে আমার মাওলা আল্লাহু আকবার, সেই চোখের উপরে আমার মাওলার ওই রকম ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন আমার মাওলা ওই রকম হারাম করে দিতে। বলে সুবহানাল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম আপনি অনেকে শুনছেন না, এই কথা দ্বারা আমি কি বুঝাতে চাইলাম দেখেন, যে নামাজ নামাজ ছাড়া কি যাবে না, নামাজ ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন। আর এই আখিরাতের চিন্তা বেশি বেশি পরিমাণ কি করা বলেন করা লাগবে। আর দেখেন এই যে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, এই ওয়াজের থেকে যদি আমাদের দেশে পার্লামেন্টে নামাজের আইন চালু হয়ে যায়, ঠিক কিনা বলেন, একটাও কি বেনামাজি থাকবে? কি বলেন? আপনারাই চান আমাদের দেশে আমাদের সংসদে কোরআনের আইন চালু হোক? কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে আলো, কোরআন সুন্নাহর আলো। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এর একটা আলোচনা যদি সংসদে কোরআনের আপনার যদি নামাজের আইন চালু হয়ে যায়, আগামীকাল থেকে এই খাঁ পড়ায় আর একটা বেনামাজি থাকবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর এর জন্য কিন্তু একটা পরিবেশ এখন তৈরি হয়েছে, ঠিক না? কি বলেন? একটা পরিবেশ তৈরি হয়েছে না? আগে কি আলেম ওলামারা আপনার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারতো, কিন্তু এখন একটা পরিবেশ তৈরি হয়েছে না? কি বলেন? এখন যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা আমাদের কাজে লাগানো লাগবে না? কি বলেন? টুপির ভেদাভেদ, হ্যাঁ, কেউ পাস করলে কেউ মুখ, এইসব ভেদাভেদ যদি করি তাহলে কি এই সুযোগ কাজে লাগানো যাবে? বলেন। এর জন্য আমাদের কি হতে হবে বলেন? এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে বলেন? ঐক্যবদ্ধ হতে হবে, সকলে নিয়ত করতে হবে আগামীতে আমরা সকলে মিলে আমরা ৯২ ভাগ ৯৫ ভাগ মুসলমান আমরা যদি এক হয়ে যাই, এই দেশে কালেমার পতাকা উঠতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? এই দেখে নাস্তিক মুরতাদ বেঈমানেরা আর আলেমদেরকে হাজতের মধ্যে নিয়ে গ্রেফতার করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই দেখেন এই দেশের মধ্যে নিরপরাধ মানুষদেরকে আর ফাঁসির কাছে ঝুলাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশটা নিয়ে পাশের রাষ্ট্র ভারত, ঠিক কিনা বলেন, ষড়যন্ত্র করতেছে না? কি বলেন? কি বলতেছে? আমরা নাকি আমাদের হিন্দুদের উপরে আমরা অত্যাচার করতেছি। আচ্ছা, করতেছি, বরঞ্চ আমাদের যে ছাত্ররা, আমাদের এলাকার লোকরা, ইসলামী আন্দোলনের লোক ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, তারা কি করছে? এই 5 আগস্টের পরে মন্দির ভাড়া দিছে না, যেন কোনো সমস্যা কি না হয়, তারপরও তারা 5 উঠকিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? ঠিক না? অথচ ভারতের মধ্যে আমাদের মুসলমানদের অবস্থা দেখেন, পুলিশের অধীনে থেকে আমাদের 3 জন ভাইকে শহীদ করে দিয়েছে। মসজিদের আপনারা দেখছেন, মসজিদের মিনার থেকে মাইকগুলো খুলে খুলে ফেলাই দিয়েছে, দেখছেন? দেখছেন না? ফেসবুকে দেখছেন না? হ্যাঁ, যুবকদেরকে ধরে ধরে মারতেছে, এর বিচার হয় না। আর তারা বলে আমরা নাকি আমাদের দেশে কোনো অত্যাচার কিছু হইতেছে না, তারা আমাদের বিরুদ্ধে 5 উঠকিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, মুসলমান বীরের জাতি। মুসলমান কিসের জাতি? মুসলমান কিসের জাতি? বীরের জাতি। মুসলমান বুক দেয়, পিঠ দেয় না, ঠিক কিনা বলেন? মুসলমান শহীদ হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। মুসলমান বুলেটকে বুকে মারার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমরা বলে দিতে চাই, পতাকা, এই পতাকা অর্জনের জন্য ৭১-এর সময় লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে, ঠিক কিনা বলেন?
আমাদের সেই সময় বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু কই পাকিস্তানে দাবে দাবের করি নাই, ঠিক কিনা বলেন? তারা কিন্তু আমাদের স্বাধীনতাকে কেড়ে নিতে চেয়েছিল, আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, তারা কিন্তু পরাধীনতায় থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আজকেও আমাদের মধ্যে যদি, আমাদের সমাজের মধ্যে যদি কেউ এরকম চায় যে আমাদের দেশটাকে নিয়ে সিনিমিনি খেলবে, আপনারা কি খেলতে দেবেন? কি বলেন, খেলতে দেবেন? এই সিনিমিনি খেলতে দেবেন? কখন আমরা ছাড় দেবো না, ঠিক কিনা বলেন? আমরাও শক্ত হাতে প্রতিবাদ করবো, ঠিক কিনা বলেন? আমরা যদি এর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার আমাদের দেশে ইসলামের পতাকা উড়ানোর জন্য কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জান মাল কুরবানি করার জন্য তৈরি আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আমার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চাদের আমাদের দেশে এসে আসছে, তারাও চাইতেছে আমাদেরকে এইরকম করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কি এইসব কথায় কান দিব? কি বলেন? তাদের এই গুজবে কান দিব? আমরা এই গুজবে কান না দিয়ে আমরা আমাদের দেশে যারা আছে আমরাও কি অস্থিতিশীল পরিবেশ তৈরি করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। মেহমান আসছে মনে হয়, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সকলে জানে বলে বরকত দান করুক। তাই যে কথা বলতেছিলাম, আরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, হাত পা গুটিয়ে বোমার মতো থাকবি কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল, ওরে তোর সিহারাই বীর খালিদের, তোর সিহারাই বীর খালিদের প্রতিটি ছবি ভাসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ফিলিস্তিনের মা বোনেদের কান্নার আওয়াজ আসে, ঠিক না? ফিলিস্তিনের মা বোনেদের কান্নার আওয়াজ আসে, ফিলিস্তিনের ছোট শিশুদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, হাত পা গুটিয়ে বোমার মতো থাকবি কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল, হাত পা গুটিয়ে বোমার মতো থাকবি কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল, ওরে তোর সিহারাই বীর খালিদের, ঠিক কিনা বলেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক বেঈমানদের মধ্যে চলে যেতেন আর বলতেন, হে কে আছো কাফেরেরা, আসো তোমার সামনে, যদি তোমাদের সন্তানকে এতিম করতে চাও। তারা মৃত্যুকে পরোয়া করে নাই, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানেরা বলে দিতে চাই, হে আল্লাহু আকবার, যারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, যারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, আপনারাও শুনে রাখেন, আমরাও কিন্তু ছাড় দেবো না, ঠিক কিনা বলেন? আমরাও খালিদ বিন ওয়ালিদের মতো, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জীবন দেব, রক্ত দেব, জান দেব, মাল দেব, তবু কোনো কাফেরের তাবেদারি করব না, ঠিক কিনা বলেন? আমাদের দেশকে নিয়ে তারা আমাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবে আর আমরা ঘরে ঘরে আঙুল চুষবো, সেটা হতে দেব না। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। দিতে পারতাম, হ্যাঁ আসছে নাই? আলহামদুলিল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন, দ্বিতীয় বক্তা নিয়ে আসেন। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, তাহলে আমি এতক্ষণ যে বললাম, যে আলোচনা করলাম, এর কথা দ্বারা আপনারা কি বুঝলেন? যে আমরা যদি আক্রান্ত হয় আমরাও ছাড় দেবো না, ঠিক কিনা বলেন? আমরা মরলে কি হব বলেন? সবাই কি হব? শহীদ হয়ে যাব। হাদিসের মধ্যে আসছে, দেখেন উহুদের ময়দান, আজকে জিহাদের পয়েন্ট শোনেন, আমরা তো জিহাদকে জঙ্গি মনে করি, অথচ না, জিহাদ সন্ত্রাসের বিরুদ্ধে আছে। জিহাদ সন্ত্রাসের বিরুদ্ধে কি জিহাদ? নবীজি কোনো নিরপরাধ মানুষের বিপক্ষে কোনোদিন অস্ত্র ধরে নাই, ঠিক কিনা বলেন? কোন সাহাবী কোন নিরপরাধ মানুষের বিপক্ষে অস্ত্র ধরে নাই।
বরঞ্চ যারা কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের আক্রান্ত করার জন্য আসছিল, আক্রমণ করার জন্য আসছিল, নবীজি তাদেরকে প্রতিহত করেছেন, তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফেরদের মোকাবেলা করার জন্য গিয়েছিলেন না 313 জন সৈন্য নিয়ে, মাত্র কয়েকটা ঘোড়া আর কয়েক অস্ত্র নাই, কিছু নাই, গিয়েছিলেন কাফেরদের সাথে একটা কি সতর্কমূলক অবস্থানের জন্য। কিন্তু সেখানে কাফেররা কি নবীজির উপর আক্রমণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দান করছেন। আবু জাহেল, উতবা, সাইবা, আবু জাহেলের মতো বড় কাফেরেরা বদরের ময়দানে পড়ে রয়েছে। ঠিক কিনা বলেন? আজকেও আমরা আল্লাহু আকবার যে কথা বলছিলাম যে আল্লাহ যারা শহীদ হবে তাদের অবস্থা কেমন হবে জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যে ব্যক্তি শহীদ হয়ে যাবে তার অবস্থাটা হবে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে ঢুকাই দেন। বলে সুবহানাল্লাহ। তার রূহকে কি করবেন? ঢুকাই দিবেন। ওই সবুজ পাখিটা কি করবে? ওই সবুজ পাখিটা জান্নাতের যে ফল আছে এই নিয়ামতগুলো সে খাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদের কি করেন বলে দিন যে আমরা শহীদ হওয়ার পরে আমরা জান্নাতের মধ্যে কত আনন্দে আছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের রুহুটা এখন সবুজ পাখির মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছি, জান্নাতের আল্লাহর আরশের সাথে একটা আশ্রয়স্থল, ওখানে থাকতেছি, ফল খাইতে আসি, কত আরামের মধ্যে আছি। আল্লাহ এই কথাটা আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন। বলে সুবহানাল্লাহ। নবীজি এই কথাটা সাহাবায়ে কেরামকে শুনাইলেন। আজকে আমি আপনাদেরকে শুনাইলাম। তা আপনার আমার রুহুটা জান্নাতের সবুজ পাখির মধ্যে যাক, আপনি আমি কি চাই? চাই কি চাই না? উহুদের ময়দানে এক সাহাবী বলছেন, ও সাহাবারা, তোমরা এই উহুদের ময়দান থেকে কোথায় রওনা দিয়েছো? উহুদের পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ আসতে আসে। বলো সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ। এই জন্য আমরা মুসলমানরা মৃত্যুকে ভয় পাই না। ঠিক কিনা বলেন? আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। তুফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হচ্ছে একটা ইমানদারের জন্য কি উপহার। এবারে ইমানদার মৃত্যুবরণ করবে আর কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কবর তারা আল্লাহ পাক নিয়ামত দ্বারা ভরে দিবেন। তাহলে কি সেখানে যে নামাজ পড়া লাগবে? কি নামাজ কবরে যে কি নামাজ পড়া লাগবে? আর পড়া লাগবে না। দাঁড়িয়ে আর রাখা লাগবে না। কোনো অন্যায়ের প্রতিবাদ করা লাগবে না। ইসলামের জন্য আর কোনো জায়গায় কোনো মঞ্চে স্লোগান দেওয়ার কি লাগবে না। যে ব্যক্তি শহীদ হবে, শহীদদের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, এ শহীদরা এদিকে আসো, আসো। শহীদরা রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাও, তোমরা জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। শহীদরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তাই এমন মৃত্যু চান না আমরা? না কি আমরা চাই কি চাই না? শাহাদাত জীবনের কামনা আমার, ইসলামী হুকুমত কামনা আমার, শাহাদাত জীবনের তামান্না আমার, জীবনের বিনিময়ের আশেদার যুগ ফিরাইয়ে দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনা আমার, ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। সুসে ছুটে আমাদের এই সমাজ, আঙুল ফুলে যারা হলো কলা গাছ। ঠিক কিনা বলেন? 15টা বছর শুষে শুষে এখন তারা কি করেছে? ওই কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের কৃষক শ্রমিকদের রক্ত ঘাম শুষে শুষে তারা কি করছে? কানাডায় বেগম পাড়া তৈরি করছে। ঠিক কিনা বলেন? আমরা কি তাদেরকে ছাড় দিছি? তারা বিতাড়িত হয়েছে না? হ্যাঁ, আবার তারা এরকম ষড়যন্ত্র চেষ্টা করবে, তারাও বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? ওমাকারু ওমাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাও ষড়যন্ত্র করো, আমিও ষড়যন্ত্র করি, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ষড়যন্ত্র সবচেয়ে উত্তম ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? সুচে সুচে আমাদের এই সমাজ, আঙুল ফুলে দানা ফলা কলা গাছ, ওদের এই বিরুদ্ধে আঘাত আনো,
ওরাই সমাজের বড় গাদ্দার, ওরাই সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ, জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরাইয়ে দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। কি সবাই শহীদ হতে চান তো? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তার ভিতরে যাররা পরিমাণ শহীদ হওয়ার তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তার মৃত্যু হবে কিসের মৃত্যু? তার মৃত্যু হবে কিসের মৃত্যু বলেন? মুনাফিকের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মুনাফিকের মৃত্যু থেকে হেফাজত করে সকলকেই। আর যেই ব্যক্তি দুনিয়াতে নিয়ত করে, বেঁচে থেকে নিয়ত করবে, আল্লাহ আমি যেন শহীদ হই, আল্লাহ আমি যেন শহীদ শাহাদাতের মৃত্যু হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই নিয়ত যদি কারো থাকে, সে যদি বিছানাও মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মৃত্যু দান করবে। বলে সুবহানাল্লাহ। কি আপনারা তখন আমার আলোচনায় কি কষ্ট পাইছেন? আল্লাহ আমাদের সকল আমল করার তৌফিক দান করুক।